সালাম দিয়েছে। আল্লাহ নবী সালামের জবাব দিয়া ওমরের চেহারার দিকে তাকা দেখে ওমরের চোখ বাবা ঝরঝর করে পানি পড়ে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, ওমর রে, এমন ভাবে সকাল বেলা কেন কান্না করো? তোমার কান্নার কারণটা জানবার যা। ওমর ডাক দিয়ে কই, নবী যে আমি আমার কারণে কান্না করি না, একটা যুবকের কান্না দেখা আমি ওমর চোখের পানি ধরে রাখতে পারি না। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আমার পর্দার মারা, আমার ঠাকুরগাঁও পীরগঞ্জের ভাইরা, আল্লাহর গোলাম ডাক দিয়া কই, নবী যে একটা যুবক মাটিতে গড়াগড়ি কইরা কান্দে, ওই যুবকটা কান্নার কারণটা আপনার কাছে বলতে যা। যুবকটা বাহিরের দাঁড়ায় আছে। আল্লাহ নবী ডাক দিয়া কুমার, যুবকটাকে আমার সামনে হাজির করো। এবার ওমর যুবকটারে লইয়া আল্লাহ নবীর সামনে বসা দিয়েছেন। যুবকটা মাথাটা নিচের দিকে দিয়া ভাড়া কইরা চোখের পানি পালাইয়া ফুপায়া ফুপায়া কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে কুমার, যুবক এমন ভাবে তুমি কেন কান্না করো রে? তোমার কান্নার কারণটা কি? যুবকটা কাঁদতে আর কই, নবী গো, আমার জীবনে অনেক বড় গুনাহ করে ফেলেছে, আমার জীবনে অনেক বড় অন্যায় করেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, যুবক কত বড় গুনাহ তুমি করেছো? এই জমিনের চাইতেও বড় গুনাহ করেছো রে। জবাবটা কই, নবী আমার দিল বলে আমি জমিনের চাইতেও বড় গুনাহ করেছি। আল্লাহ নবী কই, যুবক রে, তুই কি চন্দ্র সূর্য লৌহ কলমের চাইতেও বড় গুনাহ করছ রে? যুবকটা কান্দে আর কই, নবী যে আমার দিল বলে আমি চন্দ্র সূর্য লৌহ কলমের চাইতেও বড় গুনাহ করেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, যুবক রে, তোর জীবনের গুনাহটা যত বড়ই হোক না কেন, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। একটু জবান খুলে পড়েন না দেখি, আল্লাহু আকবার। এবার তুমি কান্নার কারণটা বলো, না বললে আমি নবী সমাধান দিব কেমনে? আমি তোমাকে বোঝাবো কেমনে? এবার যুবকটা কান্দে আর কই, নবী এই মদিনার কোন মানুষ যখন মারা যায় আমার ভিতরে একটা নেশা আছে, ওইটা আমার পেশা। মদিনার কোন মানুষ যখন মারা যায় তার আপনজন না তারে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া জানাজা পড়াইয়া তারে যখন কবরের ভিতরে শোয়াইয়া সবাই যার গন্তব্যে চলে যায়। আমি আমার গন্তব্যে যাইয়া রাত্রে গভীর অন্ধকারের ভিতরে